মানুষরূপী পুতুল দেখেছেন কখনো? আমার এই ব্রাইডকে সাজানোর পর ঠিক একটা পুতুলের মতোই লাগছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি। আবারও চলে এলাম নতুন একটা ব্রাইডালের ব্লগ নিয়ে। আর এই ব্রাইডের বাসা অনেক বেশি দূরে, আমার স্টুডিও থেকে অলমোস্ট 2 ঘন্টা প্লাস ডিস্টেন্স হবে। আর লোকেশন দূরে হওয়ার কারণে আপু বাসায় অনেক জোর জবরদস্তি করে যুদ্ধ করে আমার কাছে সাজতে আসছে। আলহামদুলিল্লাহ। বলে রাখি, আমার এই ব্রাইডের কিন্তু কোনো চয়েসই ছিল না। আপু আমাকে বলেছিল যে আপু আপনি জাস্ট আপনার মতো করে সাজালেই হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে আপুকে হলুদের মেকওভার করছি। আপুর বিয়ের মেকআপ লুকটাও আমার কাছে নেওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি লোকেশন দূরে হওয়ার কারণে আপু আসতে পারছে না। মানে ওনার বিয়েটা দিনে হওয়ার কারণে আসলে আসতে পারছে না। রাতে হলে ঠিকই কিন্তু আপু চলে আসতো। আর এই ব্রাইডকে সাজাতে গিয়ে না আমার অনেক প্যারা খাওয়া লাগছে ভাই। এই যে এখন যে আই মেকআপটা দেখছেন, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম করা আই লুক। মানে প্রথমে আমি আপুকে একটা আই লুক করে ফেলছিলাম, সেটা আবার মুছে এই আই মেকআপটা করে দিছি, কারণ প্রথম আই লুকটা আমার পছন্দ হয়নি। পরে আমার এই আই লুকটা অনেক পছন্দ হয়েছে। মানে অলমোস্ট মেকআপ কমপ্লিট, সেই অবস্থায় আমি পুরো আই লুকটা মুছে আবার ঠিক করে দিয়েছি। আর এই ব্রাইডের ফেসটা যেহেতু একটু আদুরে ফেস, সো আমি ভাবলাম যে ওনাকে ডল টাইপসের একটা লুক দেই, তাহলে আই গেস ওনার ফেসের সাথে খুব সুন্দর যাবে। দেন লিপস্টিক দেওয়ানোর শেষে আমি যেটা নোটিস করলাম, আপু এক্সট্রিম লেভেলের ঘামাচ্ছে। মানে ওনার লিপস এরিয়াটা খেয়াল করলে দেখবেন কি পরিমাণ ঘামাইতেছে রে ভাই। তো কথা বলতে বলতে আমার ব্রাইডের ফাইনাল লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপুকে খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমি এই যে দেখেন, চোখে যেমনে পানি পড়তেছে তেমনে হচ্ছে ঘামাচ্ছে। ও ফাল্লা, কি যে হ্যাকটিক ডে ছিল। কি অবস্থা, ঘামতে দেখি দিকে তাকান তো, এই জায়গাটা মুছে ফেলেন। প্রায় 20-30 বার মনে হয় খালি টিস্যু দিয়ে ঘামি মুছে আপু। বাট একটা মজার ব্যাপার কি জানেন, আমার ব্রাইডের মেকআপ একটুও নড়চড় করে নাই, একটুও উঠে নাই। এটা পুরো আনবিলিভেবল ছিল। বিকজ এখানে কারণও আছে, আপুকে আমরা ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়েছিলাম। তো এটা আমাদের কাছে আশ্চর্য মানে লাগছে যে এতবার মুছার পর, এতবার ঘামার পর কি কেমনে যে এই মেয়ের মেকআপ একটুও নড়ে নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আপনারা যারা ওয়াটারপ্রুফ মেকআপটা শিখতে চান আমাদের কাছ থেকে, অবশ্যই কিন্তু আমাদের পেজে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা কিন্তু 7 days প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস নিচ্ছি। অ্যান্ড আমার এই ব্রাইডকে দেখেন, মানে লিটারেলি ওর বোন, মানে ওর ঘাম মুছতে মুছতেই ওর দিন চলে গেছে। আর সত্যি কথা বলতে আমার এই ব্রাইডের মেকআপ লুকটা এত বেশি সুন্দর আর ফ্ললেস হয়েছিল। আপুকে আমি স্কিন টোন রেখে কাজ করার ট্রাই করেছি। আর ব্রাইড যেহেতু, সো একটু ব্রাইটার লুক করলে আসলে ব্রাইডদেরকে খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ব্রাইডটা এত আদুরে ছিল মাশাআল্লাহ। ও কিন্তু অনেক খুশি হয়ে গেছে। যাক, এত দূর থেকে আসাটা আপুর আই গেস সার্থক হয়েছে। ভিডিওর শেষে একটু বলে রাখি, অনেকেই আছেন আমাদের পেজে পেজ প্রমোশনের জন্য নক করছেন। ইয়েস, আমরা হচ্ছে পেজ প্রমোট করছি। সো যে কোনো প্রমোশনাল কাজের জন্য আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারেন। কি পরিমাণ যে ঘামতেছে। ওয়াটারপ্রুফ মেকআপের আসল টেস্ট তো তুমিই দিয়ে ফেলতেছো মনে হয়। কয়বার মুছছি আমরা এই পর্যন্ত, তুমি বলো তো দেখি, সত্যি করে বলো কয়বার মুছছি তোমার ঘাম? তাও মেকআপের কিছু হয়েছে? 10-12 বার তো হবে মনে হয়। আরো বেশি হবে। আপু এই জায়গাটা একটু মুছে দাও। দেখছো কি অবস্থা হয়েছে? মেয়েটা ঘামাচ্ছে মেয়েটা। আর এইটা হচ্ছে ব্রাইডের বোন, যিনি আমাদের কাছ থেকে ইনহাউস আর্টিস্ট হ্যান্ডের পার্টি মেকওভার প্যাকেজ নিয়েছে। তো লাস্টলি একটা কথাই বলবো, আপনারা যারা আমাদের কাছ থেকে ব্রাইডাল মেকওভারের প্যাকেজ চুজ করতে চাচ্ছেন, ওয়াটারপ্রুফ মেকআপের প্যাকেজটাই চুজ করবেন, একদম চোখ বন্ধ করে, বিকজ এটা হচ্ছে একদম বেস্ট এন্ড বেস্ট। আবার মুছামুছি, যাই হোক, ঘামাইলে নাকি জামাইরা বেশি দেখতে পারে, আমি এটা শুনছি। এটা কি ট্রু কিনা জানাই। কিন্তু আল্লাহ হাফেজ।